নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কোনো রকম ডিম, চিনি, দই কিংবা তেল ছাড়াই অপূর্ব একটা নিরামিষ বাটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গমের আটা আর সুজি দিয়ে বানানো এই বাটি কেকটা আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। দোকান থেকে আর কেক কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এটা এতটাই নরম, তুলতুলে আর স্পঞ্জি হয় যে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের বাটি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে বাটি কেকটা বানাবো তার জন্য দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি লিকুইড গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি এই বাটির মাপ করে এক বাটি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মালাই। দুধের সরটাকে জমিয়ে রেখে রেখে কিন্তু এই মালাইটা আমি বানিয়ে নিয়েছি। এটাকে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ অ্যাড করলাম। এবার এই দুটো উপকরণ একসাথে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। কেকের রেসিপি আগে নানা রকম ভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের একটু অন্যরকম করে বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন বাড়িতে বাড়িতে পিঠে করার সময়, আর গুড় মানে বুঝতেই পারছেন কমন ব্যাপার, বাড়িতে গুড় সবসময় থাকে, তাই কেক তো নানা রকম চিনি, মিচিনি এইসব দিয়ে বানিয়ে থাকি। গুড় দিয়ে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর এই কেকটা বানাতে এখানে কোনো রকম তেলের ব্যবহার করব না, ঘি, বাটার, চিনি এগুলো কোনো কিছু এখানে অ্যাড করব না। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো গমের আটা, এই বাটি মাপ করে এক বাটি। সমস্ত উপকরণ এই বাটি মাপ করে আমি ব্যবহার করব। দিয়ে দেবো এক বাটি সুজি। 2 চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি চেলে নেব। এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। আচ্ছা, এবার কিন্তু এটাকে ব্লেন্ড করার জন্য দুধ অথবা জলের প্রয়োজন। আমি যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই এখানে জল ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার দেখুন ওই বাটির মাপ করে এক বাটি আমি জল নিয়ে নিয়েছি। জলটা খুব বেশি দেব না, অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি তাই জলটা কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নেবে, তাই এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে দেখুন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো এখানে আমি আরেকটু জল অ্যাড করব। এখানে দেখুন এই বাটির মাপ করে হাফ বাটি আমি জল অ্যাড করলাম। এখানে আর কিন্তু জলের প্রয়োজন হবে না। এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এই চামচের 3 ভাগের 1 ভাগ, একদম অল্প করে দিলেই হবে। 1 চিমটে দিয়ে দেবো বেকিং সোডা। আর সামান্য একটু দিয়ে দেবো এলাচ পাউডার। এখানে সামান্য একটু আবারও জল অ্যাড করব। আবারও সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। আজকের কেকটা যেভাবে বানাচ্ছি আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন বারবার বানাবেন। দেখুন মিশ্রণটা ঘনত্ব কেমন হয়েছে, এইরকমই হয়েছে। খুব ঘন যেমন নয়, আবার খুব পাতলাও নয়। তো আজকের কেকটা বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এরকম ছোট ছোট 4টে বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে খুব ভালোভাবে একটু তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার দেখুন কাজু বাদামটাকে এইভাবে আমি দিয়ে দেব, আর দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি, দিয়ে দেবো কিশমিশ। এবার দেখুন ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। একদম ভরে ভরে দেব না, একটু খালি রাখবো। দেখুন একটু খালি রেখে রেখে ব্যাটারটাকে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই বাটিগুলোকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে এটাকে খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি বানিয়ে নেব। আমি আপনাদের 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু কত ফুলে গেছে, দেখুন ফুলে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। আর একটা এরকম টুথপিন নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এটা হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। তাতে করে কি হবে, কালারটা খুব সুন্দর হবে, আর কেকটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন কেকগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি।
আর এটা ঠান্ডা হলেই দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে। এই দেখুন, এখানে ছুরি দিয়ে ডিমোল করার দরকার নেই। এই ধার থেকে একটু এইভাবে হাত দিয়ে আলতোভাবে খুলে নেবেন, তাতে দেখবেন খুব ভালোভাবে ছেড়ে উঠে আসবে। একটু এইভাবে ট্যাপ করে নেব। এই দেখুন পিছনের পোর্শনটা কত সুন্দর হয়েছে, আর একটু কিন্তু লেগে নেই। দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব, কত অসাধারণ হয়েছে। আর একটাকে উঠে আমি আপনাদের দেখাচ্ছি। একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই কেকটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার হলো ট্রাই করবেন, দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এই দেখুন, ঠান্ডা হয়ে গেলেই দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে। দেখুন কেকগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। এটা যেমন সুন্দর হয়েছে তেমনই নরম স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয় যে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তো একটা কেটে আমি আপনাদের দেখাবো, তার আগে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়েছে, তুলতুলে হয়েছে, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। এখানে আমি কোন রকম তেল, বাটার, ডিম, ঘি কিংবা ময়দাও কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। তো বুঝতেই পারছেন কতটা হেলদি একটা কেকের রেসিপি। এটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি আপনাদের কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আর এখানে যেহেতু মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, তার জন্য কিন্তু কেকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর ভিতরটা কতটা জালিদার হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু স্পঞ্জি হয়েছে। দেখলে বুঝতেই পারবেন কতটা স্পঞ্জি হয়েছে। এটা যতটা সুন্দর দেখতে, এটা খেতে কিন্তু ততটাই অপূর্ব, অসাধারণ। বাচ্চা থেকে বড় যে খাবে সেই কিন্তু পছন্দ করবে। আর আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তা লাস্টটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।